গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন দেখতেই পাচ্ছ দিদুকে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা একটু শুকিয়ে দিচ্ছি, কারণ দিদু সবে সবে চান করেছে। দিদু এখন যাবে ঠাকুরতলায়। আজ হচ্ছে আমাদের হরিনাম সংকীর্তনের লাস্ট দিন, মানে এখন হচ্ছে কুঞ্জ ভাঙানি। তো সকালবেলায় দিদু এখন যাবে, তাই দিদু চুলটা ভাবলাম একটু ড্রাই করে দিই। তো ড্রাই করার পর দিদুকে একটু ঠাকুরতলায় দিয়ে আসবো। আজকে আবার ব্লগ স্টার্ট করলাম। আজকে হচ্ছে লাস্ট কুঞ্জ ভাঙানি বলে এটা, মানে আজকে রাত্রে কিছু অনুষ্ঠান নেই, যা অনুষ্ঠান দিনের বেলায়। তো অনুষ্ঠানটা হওয়ার পরেই আজকে হলেই শেষ, মানে আসবে ভালো। হরিসভার কটা দিন দেখতে দেখতেই কেটে গেল, তাও একটা দিন পরে আমি এসেছি। তো এখন আজ নিশ্চয়ই পাচ্ছ, তো দিনের বেলায় কুঞ্জ ভাঙানি বলে এটাকে, কুঞ্জ ভাঙানি। তো এখন হচ্ছে, তো আমি এখন চান করে নিই, এবার চান টান করে যাব। তো দিদি চলে গেছে আগে। তো আজকে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে। আজকে আমাদের জলখাবার খাওয়ার মা বেগুনি করেছিল, আর আমরা তো এখানে মুড়ি খাই, বর্ধমানের মানুষ আমরা। তো মা বেগুনি করেছিল, বেগুনি দিয়ে মুড়ি খেয়েছি। ভিডিও আর কিছু করিনি। আর এই দেখো আম আমাদের গাছের, জানো সব ছড়ে পড়েছে। এই আমগুলো সব সকাল থেকে কাটা হচ্ছিল। আমগুলো কাটার পরে এবার চাটনি করব, চটচটে করে চাটনি বানিয়ে রাখবো, যাতে আমি কাতারে নিয়ে যেতে পারি। মা বললো তাহলে তুই নিয়ে যাবি, তো নিয়ে যা, তাহলে কর। আমি ঠিক আছে করবো। করে আজকে রান্না হয়েছে ঝিঙে আলু পোস্ত, ইঁচড়ের তরকারি কালকে ছিল একটু, সেই ইঁচড়ের তরকারি আজকে আছে। আর শাক করেছে নাকি মা, শাক করেছে আর ডাল। আজকে নিরামিষ পুরো, কারণ কদিন ধরেই মাছ ফাছ খাওয়া হচ্ছিলো। কালকে চিংড়ি মাছ দিয়ে ইঁচড়ের তরকারি খাওয়া হয়েছে, আজকে নিরামিষ। আর দিদু তো এমনি নিরামিষ খায়, আমি বললাম একবারে নিরামিষই করো আমাদেরও সবার। বাবার সপ্তাহে একদিন বাজার যায়, যেহেতু বাড়িতে থাকে। আজকে রবিবার দিন বাড়িতে থাকে, তো বাবা বাজার গেছে। বাবা বাজার থেকে ফিরে আসুক, তারপরে একটা সারপ্রাইজ আছে বাবা মার জন্য। সেই সারপ্রাইজটা তোমাদের সাথে শেয়ার করব, মানে তোমাদের সামনেই শেয়ার করবো, বাবা মাকে বলবো আর কিসের সময়। বাবা মা এখনও জানে না। এই সামনের বাড়ির সামনেই হরিসভা হচ্ছে, সবসময় কীর্তন হচ্ছে। মানে দুপুরবেলা সকালবেলা ঘুম থেকে উঠি, দুপুরবেলায় চান টান করে শাড়ি পরে যাব, আবার আসবো, আবার সন্ধ্যেবেলার জন্য রেডি হওয়া, একটু রেস্ট করা, এই করে করেই টাইম কেটে যাচ্ছে। আর ভিডিও এডিটিংও কিন্তু হচ্ছে না, ভিডিও কিন্তু লেট পোস্ট হচ্ছে, লেট পোস্ট হবে। আগে থেকেই বলে দিলাম, কারণ এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম। আপনি এবার ঠাকুরতলা যাবে, দিদু অলরেডি চলে গেছে। আমি দিদুকে একটুখানি রাস্তা দিয়ে এসেছিলাম, এই রাস্তা পর্যন্ত অর্ধেকটা রাস্তা দিয়ে এসেছিলাম, কারণ দিদুর বয়স হয়েছে যেহেতু, বাই চান্স যদি হোঁচট খেয়ে পড়ে যায় ভয় লাগে, তাই না? মানে সাবধানে থাকাটা খুব ভালো, খুব দরকার। ওগুলোকে সেদ্ধ বসিয়েছি, একটু সেদ্ধ করে নেবো, সেদ্ধ করে জলটা ফেলে দেবো। এই শাড়িটা এখন পরবো, এটা আমার নতুন শাড়ি, বিয়ের সময়কার শাড়ি, এখনো পর্যন্ত পরিনি, এবার পরবো। দেখো চলো যা যাক। যেখানে যাবি বলি তো বলেছিল, প্রস্রাব ছাড়া কোনো কাজই হয় না। আর এখন ঠক ঠক করে লোকে গরুর প্রস্রাব খাচ্ছে। হ্যাঁ, অনেক কোনো গাছের ছাল, বহু কিছু দিয়ে স্নান করানো হয়। তাহলে স্নান করানো মানেই তো সব ওইসব ফেসিয়ালি। কিন্তু এই কি স্নান করবে, বুককে দই দিয়ে ফেসিয়াল করবে, সরকে ফেসিয়াল করবে। আগেকার দিনেও সব ছিল। তো ঠাকুর আমার রাধারানী চরণে আলতা পড়াচ্ছে। এরপর কুঞ্জবাগানি শেষ হয়ে গেল। এখন আমরা যাচ্ছি দাদুকে প্রণাম করতে, সম্পর্কে দাদুই হয় তাই দাদু বলেই ডাকি। এরপর আমি দাদুর সাথে ছবিও তুলেছিলাম। চুপচাপ হয়ে গেল, সব হয়ে গেল। এবার ভোগ হবে, তারপরে আমাদের হরিসভার শেষ হয়ে যাবে। ঠাকুরতলা থেকে জাস্ট চলে এলাম। শাড়ির কালারটা ভীষণ পছন্দ হয়েছে, তোমরা জানিও আমাকে কেমন লাগছে।
তো এখন তোমাদেরকে যে বলছিলাম সকালবেলায় যে একটা সারপ্রাইজ দেবো বাবা মাকে, তো এখন সেই জন্য বাইরে আমি কথা বলছি এই সময়, যাতে বাবা মা শুনতে না পায়। বাবা মা ঘরে আছে, তো এখন চলো বাবাদেরকে সেই সারপ্রাইজটা দিই, আর তোমরাও দেখতে থাকো কি সারপ্রাইজ। চলো, কি করছো বাবা? এই একটু মোবাইল দেখছি একটু। আর দেখো এই শাড়িগুলো, এটা দেখাও তো। ভালোই করেছে, তাই পিকো ভালো হয়েছে। তো এই শিফন শাড়িটা আমি এই কলকাতাতেই একটা দোকান আছে, ফেসবুকের মাধ্যমে দেখে আমি অর্ডার করেছিলাম। তখন কাতারেই ছিলাম, বাড়ির অ্যাড্রেসে দিয়েছিলাম। এই শাড়িটা নিয়ে যাবো, শাড়িটা আমার খুব ভালো লেগেছিলো দেখে। শাড়িটার ব্লাউজ পিস ছিল, ব্লাউজ পিসটা কেটে, পিকোটা ভালোই করেছে। ব্লাউজ পিসটা কেটে বাবাকে বলেছিলাম, বাবা বাজারে গিয়েছিল, বাবাকে বলেছিলাম পিকো করিয়ে আনতে। তো বাবা পিকো করে নিয়ে এসছে, পিকো হয়ে গেছে। আর এই ব্লাউজ পিসটা না ফুল টাইপের, মানে ফ্লাওয়ার মোটিভের পুরো। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। এই শাড়িটার ব্লাউজ পিসটা বানাবো না, তাই ভাবলাম যে একটা পিঙ্ক আর রানি কালারের ব্লাউজ পিস আমার খুব ইচ্ছা ছিল। তো এই সেম দোকান থেকে এই ব্লাউজটা আমি অর্ডার করেছি, একদম পুরো হট পিঙ্ক কালার। এই কালারটা ভীষণ পছন্দের, আর এই কালারের ব্লাউজ আমার সেভাবে নেই। অনেক শাড়ির সাথে পরা যায়, যেমন গ্রিন কালারের, ইয়েলোর সাথে, এরকম বিভিন্ন রকম শাড়ির সাথে পরলে খুব ভালো লাগে এই কালারটা। তো এটা এর সাথে পরবো। রচনা ব্যানার্জিকে তো সবাই চেনো, তো রচনা ব্যানার্জি যখন কাতারে শাড়ির এক্সিবিশন করতে গিয়েছিল, তখন এই শাড়িটা কিনেছিলাম ওখান থেকে। যারা আমার নতুন ভিউয়ার্স, তাদেরকে বলছি, যারা নতুন ভিউয়ার্স তারা জানো না এই শাড়িটা। এটা কি সিল্ক বেনারসি বলেছিল, ভুলে গেছি। তো এই শাড়িটাও ফলস পিকো করা হয়নি, তাই নিয়ে এসেছিলাম কাতার থেকে। ফলস টলস একবারে বসাবো, তার আগে পিকো করে নিলাম। শাড়িটা নাহলে পরতে পারছিলাম না, জানো। এই শাড়িটাও ভীষণ পছন্দ হয়েছে। ব্লাউজ টাউজগুলো আমি বানিয়ে নিয়েছি কাতারেই। আর এই শাড়িটা হচ্ছে কালকে পরেছিলাম, যারা দেখেছো কালকের ভিডিওটা তারা জানো। এই শাড়িটার এটাও পিকো করাতে দিলাম, ব্লাউজ পিসটা ভাবছি বানাবো, ব্লাউজ পিসটা কেটে রেখে দিয়েছি। তো এই হচ্ছে সেই শাড়িটা। এই শাড়িটাও ভীষণ সুন্দর, কালারটা পছন্দ হয়েছে আমার। তো এই হচ্ছে আর মেন যেটা তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, নিয়ে আসছি। বাবা ও এটা দেখো কি কি রে, সারপ্রাইজ। কি রে? কি বলো তো? ট্রেনের টিকিট? টিকিট? কি ব্যাপারে? হ্যাঁ, এটা হচ্ছে মাঝখানে ভিডিওটা করো বলছি। কোথায় যাবি? এটা হচ্ছে তোমাদের দিদি আর আমাদের তরফ থেকে তোমাদের অ্যানিভার্সারি গেল সামনেই, অ্যানিভার্সারি গিফট তোমাদের দুজনকে। আচ্ছা এটা হচ্ছে আমরা ঘুরতে যাব তোমাদেরকে নিয়ে। আচ্ছা আচ্ছা, এই ঠিক হচ্ছে আছে সারপ্রাইজ। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তা আমরা ছাড়া তো তোমরা কে আছে, কে ঘোরাবে, তাই না? আমাদের সে তো ছাড়া তো ঠিক। ঘোরানোর নেই, আমরা একলা যেতেও পারবো না। একলা যেতেও পারবে না। তো সেই জন্য আমি, দিদি, আমরা সবাই মিলে যাবো, আতনু সবাই মিলে আমরা ডিসাইড করেছি যে এবারে যখন ইন্ডিয়া যাব তখন কোথাও একটু ঘুরতে যাব। আর বাবা মার অ্যানিভার্সারি আছে এই সময়, কদিন আগেই হলো অ্যানিভার্সারি। তো এই বছর আর অ্যানিভার্সারি তো তখন ওই দিন ছিলাম না, আমরা কি করব। তো অ্যানিভার্সারি হিসেবে একটা ট্রিপই হয়ে যাক একসাথে, তাই না? তা ভালো। তো এইগুলো হচ্ছে ট্রেনের টিকিট, ট্রেন, হোটেল সমস্ত কিছু বুক করা আছে, তো সেই সমস্ত সব কিছু টিকিট। তো এই হচ্ছে সারপ্রাইজ। ভালো, ঠিক আগে আছে। থেকে বলিনি, কারণ বাবা প্রচণ্ড টেনশন করে, বাবা জার্নি বেশি করতে ভালোবাসে না। ফ্লাইট জার্নি তো করতেই পারে না, মানে এসিতে জার্নি বাবা পছন্দ করতে পারে না। তো সেই কারণে টিকিট করা হয়েছে, ট্রেনের টিকিট করা হয়েছে, বাট আগে থেকে ওই জন্য বলিনি, কারণ টেনশন করবে যে আমি জার্নি করতে পারবো না, অত লং জার্নি। হ্যাঁ, হয়তো বলবে যে টিকিট কাটিস না, আগে থেকে ওই জন্য বলিনি। ওই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো ভালো লেগেছে, তোমাদের আনন্দ হয়েছে? ভালো হয়েছে। তোমার আনন্দ হয়নি, তুমি টেনশন করতে পারো। আমার টেনশন আরম্ভ এখন। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে সারপ্রাইজ। এবার মা ভোগ দিতে যাচ্ছে, চলো ঠাকুরতলায় যাই, দেখি তোমাদেরকেও দেখাই এখানে কেমন ভোগ দেয়।
আজকে আমাদের আমের চাটনি বানাচ্ছে। কেমন হয়েছে দেখো সব। দেখো কত সুন্দর আমের চাটনিটা হচ্ছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সেন্ট খাচ্ছে। কি সুন্দর দেখানো হয়েছে। চিনি টিনি সব দেওয়া হয়ে গেছে, এটা আর একটুখানি পাক হবে। এই দেখো চাটনি একদম রেডি, হেভি হয়েছে। একটু করে চাটনি দাও, দিদুকে তুলে দাও, মাসুমিকে দাও। এই শাড়িটাই পরেছি, এই শাড়িটা হচ্ছে ঢাকাই মুসলিম, ফার্স্ট টাইম এটা পরলাম, এখানেই ছিল মায়ের কাছেই। এই ব্লাউজটা হচ্ছে মাসুনি বানিয়ে দিয়েছে, যে মাসুনিকে তোমরা দেখতে পাচ্ছ এখন। এই ব্লাউজটা মাসুনি বানিয়ে দিয়েছে। আর কেমন লাগছে দেখে জানিও। তো এখন এবার যাবো ঠাকুরতলায়। এখন হচ্ছে লাস্ট ভোগ, দুপুরবেলা তোমাদের দেখালাম যে ভোগ দিয়ে এলাম মায়ের সাথে গিয়ে। এখন হচ্ছে সেই ভোগ এবার কমপ্লিট হবে। তো চলো এখন যাওয়া যাক। প্রচুর গরম পড়েছে বাবারে, সেজে গুজে যাওয়া মানে তো নয়, প্রচুর গরম লাগছে। কি করব, মানে শাড়ি টাড়িগুলো পরা হয় না, তাই এখানে এসে পরা। সব করে কিনেছি পরবো বলে, তো এই আর কি। চলো, কেমন লাগছে মাসুনি? ভালোই লাগে। মাসুনি ভিডিওটা করে দিচ্ছে। আমার ভিডিও করার তো কেউ থাকে না, সবসময় আমি ভিডিও করি এখানে এদিক ওদিক, বাট আমার ভিডিও করার কেউ থাকে না। আজকে মাসুনি রয়েছে, তাই মাসুনিকে বললাম একটু ভিডিওটা করে দাও। শাড়িটা কেমন লাগছে দেখো। ভালো লাগছে মাসুনি? হ্যাঁ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। কালারটা ভীষণ পছন্দ হয়েছিল আমার, এরকম ব্লু শাড়ি আমার নেই, তো রয়্যাল ব্লু কালার এটা, হ্যাঁ রয়্যাল ব্লু বলে। ব্লাউজটার থেকে শাড়ির কালারটা বেশি ভালো হ্যাঁ লাগছে। ঠিক আছে, চলো এবার যাওয়া যাক ঠাকুরতলায়। কেমন এখানে হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো, চলো। এখন এটা ধুলোট হচ্ছে, এটাকে বলে ধুলোট। এই মাথায় করে জল নিয়ে যাবে আর মানুষের মাথায় মাথায় দেবে। এই সময় এটা একটা মজার ব্যাপার হয়, কে কার মাথায় ঢালবে কেউ বলতে পারে না, হঠাৎ করে কারুর মাথায় ঢেলে দেয়। তো সেটাই করছে এখন। তো এই সময় আমরা সবাই দূরে দূরে থাকি, বলা যায় না যদি মাথা ঢেলে দেয়। তো যারা যারা ভালো শাড়ি পরে যায় তাদের কিন্তু খুব চাপ। এই দেখো কেমন ঢালছে, কেমন জল দিচ্ছে। দিদু কেমন লাগলো হরিসভা? ভালোই মা তোমার কেমন লাগলো? ভালোই লাগলো, হরিসভা যেমন হয় মাসুনি যেমন হয়। তোমার কেমন লাগলো আমাদের হরিসভা দেখে? কীর্তন তো ভালোই লাগে। এই চেয়ারটা দিদু বসেছিল, মাসুনি চেয়ারটা যিনি ঘাড়ে হাতে করে নিয়ে আছে, বাড়ি নিয়ে যাবো এবার। চলো
হচ্ছে ভোগ, হরিনাম সংকীর্তনের যেটা আজকে ভোগ হয়ে গেল সেই ভোগটা হচ্ছে এইটা। দারুণ সুন্দর। এই ভোগটা এত সুন্দর খেতে হয় যে যখনই এই ভোগটা হয় তখন সন্ধেবেলা আর রাত্রিবেলা আর কিছু খাই না, এই ভোগটা খেয়েই শুয়ে পড়ি। খুব ভালো লাগে আর একটু বেশি করেই খেতে ইচ্ছা করে, এত ভালো লাগে খেতে। তো ভোগটা এখন খাচ্ছি। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি। আমাদের হরিসভা শেষ হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ পজিটিভ থেকো। বাই।